মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা, যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, খামেনির দাফন আজ। বন্ধুগণ, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত এক ভয়াবহ রূপ ধারণ করেছে। টানা দ্বিতীয় রাতের মতো ইরানের বিভিন্ন শহরে মার্কিন যুদ্ধবিমান ও B-2 বোমারু বিমান থেকে মারাত্মক সব বোমা হামলার পর ইরান এবার পাল্টা আঘাত হেনেছে। তেহরানের দাবি, তারা বাহরাইন, কুয়েত ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং কৌশলগত কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। গত 2 দিনে মার্কিন হামলায় ইরানে 14 জন নিহত এবং 78 জন আহত হয়েছেন। ইরানের বুশেহর, চাবাহার, বন্দর আব্বাস, শিরিক অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কুয়েতের আরিফজান, আলী সালেম এবং বাহরাইনের জুফায়ার এবং শেখ ইসা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস। এছাড়াও কাতারে অবস্থিত মার্কিন স্যাটেলাইট অ্যান্টেনা লক্ষ্য করেও হামলা চালায় ইরান। ইরাকের পবিত্র নাজা ও কারবালা শহরে লাখো মানুষের জানাজা শেষে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আজ তার নিজ শহরে মাশহাদে দাফন করা হবে। তবে ইরানের নিউজ এজেন্সি মেহের জানায়, গত রাতে মার্কিন বাহিনী ইরানের বুশেহর বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি অঞ্চলে বোমা বর্ষণ করে এবং ক্ষেপণাস্ত্রের টুকরো পারমাণবিক স্থাপনের উপর পড়েছে বলে যে গুঞ্জন উঠেছে, বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফফারি এবং তেহরানের কর্মকর্তারা তা জোরালোভাবে অস্বীকার করেছে। তারা জানিয়েছে, রুশ প্রকৌশলীদের নির্মিত এই পারমাণবিক কেন্দ্রটি সম্পূর্ণরূপে নিরাপদ রয়েছে। ন্যাটো শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সাথে করা যুদ্ধবিরতি চুক্তি বা সমঝোতা স্মারক এখন অকার্যকর। তিনি হরমুজ প্রণালীতে জাহাজের উপর ইরানের কথিত হামলার প্রতিশোধ হিসেবে ওই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। এর জবাবে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকশিয়ান বলেন, আমরা এমন কারো কাছ থেকে নীতি শিখব না যার হাত শিশুদের রক্তে রঞ্জিত। তিনি আঙ্কারা ট্রাম্পের দেওয়া অপমানজনক বক্তব্যে সরাসরি জবাব দিতে অস্বীকৃতি জানান এবং মার্কিন হামলায় ইরানের একটি স্কুলে 100 জনেরও বেশি শিশু নিহতের ঘটনার দিকে ইঙ্গিত করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মার্কিন হামলাকে গুরুতর যুদ্ধ অপরাধ বলে অভিহিত করেছে। এদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সৌদ আব্দুল আজিজ আল ওতাইবি জানিয়েছেন, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের 3টি ব্যালিস্টিক মিসাইল, 1টি ক্রুজ মিসাইল এবং 10টি সুসাইড ড্রোন ভূপাতিত করেছে। তবে আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে একজন বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছেন। কুয়েতে এই হামলাকে তাদের সার্বভৌমত্বের উপর নিন্দনীয় আঘাত ও লাল রেখা অতিক্রম বলে হুঁশিয়ারি দিয়েছে। কাতার এই সংঘাতে নিন্দা জানিয়ে অবিলম্বে সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। এদিকে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা অর্থাৎ IMO প্রধান আর্সেনিও ডোমিঙ্গেজ জানিয়েছেন, এই সংঘাতের ফলে হরমুজ প্রণালীর আশেপাশে প্রায় 6000 নাবিক আটকা পড়েছেন। তিনি নিরীহ নাবিকদের জীবন ঝুঁকিতে ফেলার তীব্র সমালোচনা করেছেন। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।